আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্যান্টের বেসিক কিভাবে খুব সহজে তৈরি করা যায়। এক্ষেত্রে আমি এই মেজারমেন্ট চার্টটা ব্যবহার করব। জাস্ট শুধু বেসিকটা তৈরি করা দেখব আমরা আজকে। তো আমি ল্যাকড়া সফটওয়্যার ব্যবহার করব। ল্যাকড়া মডারিসটা ওপেন করে নিলাম। এখান থেকে আমি নিউ ফাইল তৈরি করে নিই একটা। এরপরে নতুন একটা শিট নিলাম। এরপরে প্যারামিটারটা একটু চেক করে নেই। লেন্থ ইউনিট ইঞ্চিতে আছে, ঠিক আছে, আমি ইঞ্চিতেই করব। তো আমরা মেজারমেন্টটা আরেকবার দেখি। এখানে আমি যে মেজারমেন্ট চার্টটা নিয়েছি, হিপ 40, ফ্রন্ট রাইজ 11, ব্যাক রাইজ 15, ইনসিম 32, নি 20, লেগ ওপেনিং 16। জাস্ট এই মেজারমেন্টগুলো দিয়ে আমরা খুব সহজে। তো এই ক্ষেত্রে যেটা আমি করব, প্রথমে হিপ এবং ফ্রন্ট রাইজ এই দুটো ইউজ করে আমি একটা বক্স নিব। অর্থাৎ হিপের যে টোটাল মেজারমেন্টটা আছে এটার অর্ধেক, এবং ফ্রন্ট রাইজ এই দুইটা আমি ব্যবহার করব। তো আমি প্রথমে রেক্টেঙ্গেল নেই। তো হিপের আমার ছিল 40, 40-র অর্ধেক হচ্ছে 20, আর ফ্রন্ট রাইজ 11। এরপরে যেটা করতে হবে, আমি ডিভিশন দিয়ে এটা দুই ভাগ করে নিব। এভাবে প্যান্টের বেসিক খুললে খুব সহজে এবং তাড়াতাড়ি হয়। তো আমি এখানে দুই ভাগ করে নিলাম। তারপর আমি ডেভেলপ দিয়ে এটা আমি হাফ ইঞ্চির নিচে একটা পয়েন্ট নিব, 0.5। এই পয়েন্টটা আমি ইনসার্ট পয়েন্ট করে দেই। এখান থেকে একটা স্ট্রেট লাইন নিব আমি। এই পয়েন্টটার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিতে পারি। এই পয়েন্টটাও ইনসার্ট পয়েন্ট করে দিই। এখন একটা জিনিস, এখানে উপরের যে অংশটা এটা আমি ব্যাক পার্ট তৈরি করব প্যান্টের, আর নিচের যে অংশটা এখানে ফ্রন্ট পার্ট তৈরি করব। তো এটার জন্য আমি প্রথমে যেটা করব, ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের শেপ দেওয়ার জন্য এই জায়গাটায় আমি ফ্রন্ট রাইজের জন্য বাড়াবো, আর উপরের এই জায়গাটায় ব্যাক রাইজের জন্য বাড়াবো। তো আমি একটা ক্যালকুলেশন করে বাড়াইতে পারি। সেটা হচ্ছে যে এইখানে যে জায়গাটা আছে এটার 3 ভাগের 1 ভাগ বাড়াবো উপরে, আর নিচের এই থেকে এতটুকু ফ্রন্টের জন্য যেটা, এটার 5 ভাগের 1 ভাগ বাড়াবো নিচে। তো আমি আগে দেখি যে কত আছে। তো দেখার জন্য আমি এটা একটু মেজারমেন্ট করে নিই। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখানে এটা মেজারমেন্ট করে নিলাম, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তো ব্যাকের এখানে 10.5, আমি এটাকে 3 ভাগ করি। 10.5 ভাগ 3, 3.5। অর্থাৎ আমি ব্যাক রাইজের জন্য এখানে অপশন 3-তে গিয়ে লেন্থ স্ট্রেন লাইন দিয়ে আমি 3.5 বাড়াই নিই। সেমভাবে আমি 9.5-কে 5 ভাগ করব, 1.9। সেম লেন স্ট্রেন লাইন দিয়ে আমি এটা 1.9 বাড়াই নিব। এরপরে যেটা করতে হবে, আমি এই দুইটা মেজারমেন্ট দুইটা ডিলিট করে দিই, দাগ দুইটা। এখানে আমার হিপের পজিশনটা দিতে হবে এবার। তো হিপের পজিশন দেওয়ার জন্য আমি প্যারালালটা ইউজ করি। আমি এখানে ধরে নিলাম যে আমি 3.5 ইঞ্চি দিলাম হিপ পজিশন। তারপরে আমি এটার লাইন দুটি অ্যাটাচ করে দিব। অ্যাডজাস্ট টু লাইন ব্যবহার করে এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা হচ্ছে আমার হিপ পজিশন। এরপরে যেটা করতে হবে, ব্যাক রাইজের শেপ দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, প্যারালাল থেকে আবারও আমি এটা 1 ইঞ্চি নিচে নিয়ে আসব, আর এইখান থেকে 1 ইঞ্চি বের করে দিব, -1। আবারও অ্যাডজাস্ট টু লাইন F3-তে
এটা এটার সাথে মিলিয়ে দিব, এটা এটার সাথে। তো এখানে আসবে আমার ব্যাক রাইজের পয়েন্টটা আসবে এখানে। আবার ফ্রন্ট রাইজের জন্য আমি যেটা করব, প্যারালালে গিয়ে আবারও এটা 1/2 ইঞ্চি ভেতরে 0.5, সেমভাবে এটা 1/2 ইঞ্চি ভেতরে 0.5। এটাও অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি অ্যাডজাস্ট করে নেব, অ্যাডজাস্ট টু লাইন। এখন আমার কিন্তু এই লাইনটার প্রয়োজন নাই, আর এদিক দিয়ে আমার ভেতরের এই লাইনটারও প্রয়োজন নাই, আমি চাইলে ডিলিট করে দিতে পারি। আমি ডিলিট করে দিই, শেপ চেপে এটা আমার দরকার নাই, এখান থেকে এটা দরকার নাই। এবার আমি শেপ দিয়ে দিব ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের। তো শেপ দেওয়ার জন্য আর্ক অ্যারো দিয়েও দেওয়া যায় অথবা বেজিয়ার দিয়েও দেওয়া যায়, আমি বেজিয়ার ব্যবহার করতে পারি। আমি আর্ক অ্যারোই দেই। আমি এখান থেকে এতটুকু আগে দিব, ডাব্লু দিয়ে একটু মোটামুটি শেপে নিয়ে আসি। আবার এখান থেকে আমি বেজিয়ার দিয়ে দেই, বি, এই যে এখান থেকে এখানে। সেমভাবে এটা আমি সরাসরি বেজিয়ার দিয়ে দেই, এখানে ক্লিক করে এখানে আমি এখান থেকে গিয়ে হ্যান্ডেলটা অন করে জাস্ট একটু শেপে নিয়ে আসি, জাস্ট হ্যান্ডেল রিশেপ করার জন্য। আর এখন আমার এই লাইনটারও আর দরকার নাই, আমি এই লাইন দুইটা ডিলিট করে দেই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। হ্যান্ডেলটা বন্ধ করি, ডিসপ্লেতে গিয়ে অফ। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, আমার এদিকের কাজ মোটামুটি শেষ, আমি আরও একটা কাজ এখন করে নিতে পারি। আর্ক অ্যারোতে গিয়ে কন্ট্রোল জেড, আর্ক অ্যারোতে গিয়ে এখান থেকে ধরে এই পয়েন্টে, অর্থাৎ ব্যাক রাইজের টপ থেকে ফ্রন্ট রাইজের টপ পর্যন্ত ধরে আমি ডাব্লু দিয়ে জাস্ট ওই পয়েন্টটা আমি একটু মিশাই দেব। আমরা এই যে মেজারমেন্টগুলো পরে অ্যাডজাস্ট করবো, অর্থাৎ ব্যাক রাইজের যে আমাদের মেজারমেন্ট আছে সেটাও আমরা পরে বাড়ানো কমানো লাগলে বাড়াবো কমাবো। সেমভাবে ফ্রন্ট রাইজেরটাও যদি বাড়ানো কমানো লাগে, তারপরে ওয়েস্টেরটা যদি বাড়ানো কমানো লাগে, সব কিছুই করা যাবে। আমি জাস্ট আগে বেসিকটা তৈরি করে, তো আমার এই দিকের কাজ শেষ। এরপরে আমাদের ইনসিম প্লাস গ্রিন লাইন দিতে হবে। তো আমি ইনসিম আছে এখানে 32, আমি ইনসিমটা ডাইরেক্ট প্যারালাল দিয়ে নিয়ে নিতে পারি। ফাংশন 1 প্যারালাল, আমি এখানে সরাসরি -32। এরপরে যেটা করতে হবে, আমার এখান থেকে গ্রিন লাইনটা বের করা, এটা মূলত মেইন কাজ। তার জন্য যেটা করতে হবে, আমার এই জায়গাটা ডিভিশন করব, আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 2 ভাগ করব, এবং এখান থেকে 1 ইঞ্চি উপরে আমি আবার ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে 1 ইঞ্চি উপরে -1 এই পয়েন্টটা। আবার ফ্রন্টের জন্য আমি সেমভাবে এই জায়গাটা আমি ডিভিশন করব, 2 ভাগ করব। 2 ভাগ করার পরে 0.5 নিচে এই পয়েন্ট থেকে আমি ডেভেলপ দিয়ে 1/2 ইঞ্চি নিচে আমি আসবো, -0.5, সরি মাইনাস হবে না, শুধু 0.5 হবে, 0.5। আমি এই পয়েন্ট দুইটা ইনসার্ট পয়েন্ট করে দিব। করার পরে আমি এখানে এই পয়েন্টটা ডিলিট করে দিব, আমি এই পয়েন্টটা ডিলিট করে দেব। অর্থাৎ এখানে জাস্ট এতটুকু মনে রাখলে হবে, আমরা হিপের যে প্রথমে বক্সটা নিয়েছিলাম, নেওয়ার পরে ওইখানে যে আমরা ব্যাক ফ্রন্ট ডিফাইন করেছি, ওইখান থেকে ব্যাকের জন্য 1 ইঞ্চি উপরে আর ফ্রন্টের জন্য 1/2 ইঞ্চি নিচে, অর্থাৎ ব্যাক রাইজ ক্রসের দিকে 1 ইঞ্চি উপরে তুলব গ্রিন লাইনের জন্য, আর ফ্রন্ট রাইজের জন্য 1/2 ইঞ্চি নিচে তোলার পরে এখন আমি ইয়ে করে দেই, স্ট্রেট লাইন দিয়ে দিতে পারে, স্ট্রেট কন্ট্রোল ধরে এখানে দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন করে দেই, অ্যাডজাস্ট টু লাইন। এরপরে আমার যেটা করতে হবে, এখানে লেগ ওপেনিংটা আমার সেট করতে হবে। তো লেগ ওপেনিং আমার আছে এখানে 16,
তো লেগের ওপেনিং আমি 3-4 অর্থাৎ 0.75 যদি আমি রাখি, ফরওয়ার্ডিং রাখি, তাহলে একটা সহজ সূত্র দেখাই দিই। 16/4 প্লাস 0.375, এটা 4.375, এটা হচ্ছে আমার ব্যাক পার্টের জন্য। আমি দেখাই দিই ডেভেলপ দিয়ে, এটা উপরটা আমার ব্যাক পার্ট, Ctrl+Z ভি। এখান থেকে আমার কত আসলো, এখানে 4.375 মাইনাস 4.375, আবার নিচের দিকেও সেম 4.375। আর ফ্রন্টেরটা কিভাবে বের করব, লেগ ওপেনিং যেটা থাকবে, যেমন 16/4 মাইনাস 0.375, এটা হয় নাই, আমি আবার দেখাই। 16/4 মাইনাস 0.375 অর্থাৎ 3.625। ব্যাগের জন্য আমার আসবে, ডেভেলপ দিয়ে এখান থেকে 3.625, আর এদিকেও 3.625 মাইনাস 3.625। আমি এই আগের পয়েন্টগুলো ডিলিট করে দেই, সরি, একটু জুম করে নিতে হবে। এই পয়েন্টটা ডিলিট করি, এখানে একটা পয়েন্ট আছে, জুম করে নিতে হবে, অনেক সময় জুম ছাড়া ডিলিট হতে চায় না। এখন আমি বাকি পয়েন্টগুলো ইনসার্ট পয়েন্ট করে দেই। সেমভাবে আমার নির একটা মেজারমেন্ট আছে, নির একটা মান আছে। আমি নিটাও যদি ঠিকভাবে নেই, নির মান হয়েছে আমার 20। তো নির পজিশনটা আগে আমি দিয়ে দিই। নির পজিশন দেওয়ার জন্য আবারও প্যারালালে গিয়ে এখান থেকে ধরলাম যে 14 ইঞ্চি নিচে -14। এখান থেকে আমি ডিলেট, পয়েন্টগুলো আমি ডিলিট করে দেই। তারপরে এই পয়েন্টে ধরার জন্য ঠিকঠাকভাবে আমি ইন্টারসেকশন করে ইনসার্ট করে নেই, ইন্টারসেকশন ইনসার্ট। এরপরে সেম একই সূত্র আমরা প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে যে 20/4 প্লাস 0.375 অর্থাৎ 5.375 হয়েছে আমার ব্যাকের জন্য। তো এখানে গিয়ে ডেভেলপ 5.375, সেমভাবে নিচের দিকেও 5.375। আবার ফ্রন্টের জন্য আমাদের যেটা করতে হবে 20/4 মাইনাস 0.375, 4.625, হ্যাঁ, 4.625 মাইনাস 4.625, এখান থেকেও 4.625, 4.625। এই পয়েন্টগুলো ইনসার্ট করে দেই F3-তে গিয়ে। এরপরে আমি এই লেগ ওপেনিং থেকে নি পর্যন্ত স্ট্রেট লাইন দিয়ে টানবো, মানে জায়গাটা আমি কোনো শেপ দিব না, স্ট্রেট লাইন টেনে দিচ্ছি স্ট্রেট লাইন দিয়ে। এরপরে বাকিটা আমি বেজের দিতে পারি, অথবা এখন দ্রুত করার জন্য আমি আর্ক অ্যারো দেই, বেজের দিয়েও সুন্দর শেপ করা যাবে। আমি আর্ক অ্যারো দিচ্ছি, এটা আমি জয়েন করে দেই, এখানে শেপ হইতে পারে। এবার কিছু বেসিক জিনিস বলি, এখানে যদি আমার থাইয়ের মেজারমেন্ট মিট করতে হয়, অর্থাৎ এখন যে পরিমাণ আছে এর চাইতে যদি বেশি লাগে, থাই যদি আরও বড় হয়, সেক্ষেত্রে ওভারল্যাপিং হয়ে যেতে পারে, এই ফ্রন্টটা ব্যাগের ভিতরে ঢুকে যাবে, ব্যাকটা ফ্রন্টের ভিতরে চলে আসবে, তাহলে জায়গা পাওয়া যাবে অনেক। সেমভাবে হিপ
আমার ঠিক থাকবে, যেহেতু আমি হিপ ধরেই নিয়েছি। আবার যদি ওয়েস্ট আমার প্লাস করতে হয়, সেমভাবে এখানে ওভারল্যাপিং হয়ে যেতে পারে। আর যদি ছোট হয় তাহলে আমার এখান থেকে এইভাবে শেপ হয়ে আসবে। তো এটা করার পরে এইভাবে কাজ করা যাবে না, আমরা যেটা কমন যে বেসিক, ওই বেসিকের নিয়ে যাব। এটা নেওয়ার জন্য আমি এখন কোনো শেপ ঠিক করতেছি না, জাস্ট বেসিকটা দাঁড় করাচ্ছি। আমি এখানে আর একটু কাজ করতে পারি, অ্যাডজাস্ট টু লাইন করে দিতে পারি এই লাইনগুলো, নিচের লাইন দুইটা অ্যাডজাস্ট টু লাইন। এবার জাস্ট এই লাইনটা সিলেক্ট করে আমি পিস তুলব, সেম। এটা গেল আমার ফ্রন্ট, আবার সেম এই লাইনটা সিলেক্ট করে এটা গেল আমার ব্যাক। এবার আমি মেরি করে দিব, ম্যারি। জাস্ট এই ফ্রন্টটা ধরে আমি ব্যাকের উপরে নিয়ে আসবো। এরপরে মুভ ম্যারিজ, এই পয়েন্টটা ধরে আমি এটা ঘোরানোর দরকার, এক্সে আমি কিবোর্ড থেকে এক্সে দিলাম, এটা ঘুরে গেল। জাস্ট এই পয়েন্টে রাখলাম কারেন্ট শিট। এবার এখান থেকে শিট জাস্ট কপি, এটা কপি করে দিলাম, যে আমার বেসিক চলে আসলো। এটা করতে সর্বোচ্চ সময় লাগবে যে 10 থেকে 15 মিনিট। এর ভেতরে আমি মেজারমেন্ট দিয়ে একটা বেসিক রেডি করে ফেলতে পারবো। এরপরে এখন যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে বাকি মেজারমেন্ট মিট করা, তারপরে শেপ ঠিক করা। জাস্ট এই কাজগুলো করলেই প্যান্টের বেসিক হয়ে গেল। অর্থাৎ আমার ব্যাক রাইজের, ফ্রন্ট রাইজের মেজারমেন্ট ঠিক থাকবে, ব্যাক রাইজটা আমার ঠিক করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এদিকে যদি থাই অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, এখানে এটার উপরে আমরা কাজ করবো। এবার থাই অ্যাডজাস্ট করতে হবে। এভাবে আমরা খুব সহজে একটি প্যান্টের বেসিক তৈরি করে ফেলতে পারি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।